ইরানের রাজপথে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এখন আর সাধারণ প্রতিবাদের পর্যায়ে নেই। দিন দিন এই আন্দোলন রূপ নিচ্ছে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘাতে। নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের সংখ্যা বাড়ছে, দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক ও অনিশ্চয়তা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দীর্ঘ কয়েক দশক নির্বাসনে থাকা ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি আন্দোলনকারীদের প্রতি সরাসরি শহর দখল ও তা ধরে রাখার আহ্বান জানিয়েছে। শনিবার এক ভিডিও বার্তায় রেজা পাহলভি বলেন, আন্দোলনের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়, বরং শহরের কেন্দ্রগুলো দখল করে সেগুলো ধরে রাখাই এখন প্রধান উদ্দেশ্য। তিনি আগামী 2-3 দিন দেশ জুড়ে আরও কঠোর আন্দোলনের নির্দেশ দেন, যা ইরানের চলমান রাজনৈতিক সংকটকে আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ভিডিও বার্তায় শুক্রবার বিক্ষোভে বিপুল জনসমাগমের প্রশংসা করেন পাহলভি। একই সঙ্গে তিনি জানান, পরিস্থিতি অনুকূলে এলে তিনি নিজেই ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। 1979 সালে ইসলামী বিপ্লবে তার বাবা মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম পাহলভি পরিবারের পক্ষ থেকে এমন প্রকাশ্য ও আক্রমণাত্মক রাজনৈতিক বার্তা এলো। এদিকে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছেন, সরকারি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত 51 জন নিহত হয়েছে। তবে মার্কিন সামরিক টাইমসের তথ্য মতে এই সংখ্যা 200 জন ছাড়িয়েছে। নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার আইনজীবী শিরিন এবাদি সতর্ক করে বলেছেন, সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে বড় ধরনের দমন অভিযান চালানোর পরিকল্পনা করছে। তার ভাষায় এটি সম্ভবত গণহত্যার নীল নকশা হতে পারে। পরিস্থিতি ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীদের সদস্যদের মধ্যেও নিহতর খবর পাওয়া গেছে। দেশ জুড়ে এখন থমথমে উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর তেহরান সহ বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীদের দমনে বিপ্লবী গার্ড সহ বিভিন্ন বাহিনী মাঠে রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভের মুখে এক চুলো নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন। তিনি এই অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, ইরান কোনো অবস্থাতেই পিছু হটবে না। মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, শহর দখলের এই ডাক আন্দোলনকে আরও সহিংস করে তুলবে। তাদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইরান গৃহযুদ্ধের দিকে এগোতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠবে। ইসরাত জাহান মনিকা, দেশের কণ্ঠ।